গাড়িতে সে আসলে ঘুরে বেড়াতো কিনা, হাসনাত আব্দুল্লাহ কি আসলে সেই গাড়ি মানে তার গাড়িতে ঘুরে বেড়াতো কিনা জিজ্ঞেস করেন। আমি আপনার কাছে আবার আসবো যে 5 আগস্টের পরে বা 5 আগস্টের 36 দিনে সকল কিছুই তো মোটামুটি আপনাদের নিয়ন্ত্রণেই ছিল, আপনারা সম্মুখ সারিতে ছিলেন, আপনাদের ডাকেই সকল কর্মসূচি হচ্ছিল। তাহলে 5 আগস্টের পরে কেন আপনারা বিএনপির সঙ্গেই পরামর্শ করতে গেলেন? আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারতেন, কেন? কারণ বিএনপি বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদের রাজনৈতিক দলের প্রধান নেতৃত্ব বাংলাদেশে ছিল। শুধুমাত্র বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রধান নেতৃত্ব বাংলাদেশে ছিল না, লন্ডনে বসে বাংলাদেশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং আরেকজন উনারাই উনাদের জায়গা থেকে বলছেন যে তিনি গুম হয়েছিলেন, আবার উনারাই বলছেন যে তিনি গণ অভ্যুত্থানে তিনি টাকা সাপ্লাই করেছেন, গণ অভ্যুত্থানে তিনি হচ্ছে তার জায়গা থেকে আন্দোলনের পরিকল্পনা করেছেন, ইসলামী দলগুলোর সাথে লিয়াজু করেছেন। একটা লোক গুম হয়ে থেকে এগুলো কিভাবে করে এটা আমাদের জানার বিষয়। শেষ করি ভাই, আমরা আমাদের জায়গা থেকে যখন মানে ধরেন ওই ডিজিএফআই এর কাছে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, আমরা কোনটা করতে পেরেছিলাম যেগুলো তারা তাদের জায়গা থেকে বলছেন। তিনি তার জায়গা থেকে এই পর্যন্ত আমি বললাম বিগত 1.5 বছরে মানে সবচেয়ে বেশি আজকে দাঁড়িয়েও তিনি যে মিথ্যাচারগুলো করলেন তার জায়গা থেকে বিন্দুমাত্র প্রমাণ ছাড়া একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যেকটা কথার দায়িত্ব নেওয়ার মতো তার ওই অ্যাবিলিটি থাকা উচিত। আমি তাকে তার জায়গা থেকে বলছি, আসিফ মাহমুদের যেটা বললেন যে আমাদের দুইজনকে নাকি আর্মিতে গাড়িতে উঠানো হয়েছিল, আর্মি যদি ধরেন সাপোজ গাড়িতে উঠায় আর আপনি যদি তারপর আর্মির সাথে তর্ক করে নেমে যান, আর্মি ওই দিন যদি তাকে বলতো গাড়িতে উঠে রেখে যেতে হবে সেও যেত। তারপরও আসিফ মাহমুদ এটা সংশোধন করেছে, কারণ আমাদের সাথে কথা বলে উনি ওই বইটা ক্রস চেক করা উচিত ছিল তার জায়গা থেকে যে আসলে আমাদের সাথে এটা হয়েছে। আসিফ মাহমুদের আমি আমার সাথে এটা কখনো হয় না, কিংবা হাসনাতকে ধরে নিয়েছিল এখানে ধরেন কারণ বাজারে গাড়িতে তুলেছে, এরপরে হাসনাত কমিউনিকেট করতে পারে নাই, সে হচ্ছে যখন কমিউনিকেট করতে পারলো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সে নেমে গিয়েছে। তাহলে এইটাকে আপনি কিভাবে দেখাইতে চান, কোন চরিত্রে আপনি দেখাইতে চান আপনার জায়গা থেকে, এটা বুঝার বিষয়। দেখেন তিনি বললেন ডিবি অফিসে জুস খাইতেছিল, মানে একটা মানুষের মেন্টালিটি কোন লেভেলে যেতে পারে। তিনি বলতেছে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আন্দোলন করেছিলাম, একটা লোকের চিন্তা ভাবনা কতটা বুলশিট হইতে পারে, রাবিশ হইতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। এই আন্দোলনে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখে প্রথম যে ছেলেটাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের হাইকমান্ড নির্দেশ দেয়, ওই ছেলেটার নাম হচ্ছে সার্জিস আলম। যেই ছেলেটাকে প্রথম ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে যায় 17-18 জুলাই সন্ধ্যাবেলায়, এবং যাদেরকে ওই সেফ হাউসে নিয়ে 24 ঘন্টা ধরে টর্চার করার পরে বাধ্য করে টেনে হিসড়ে ওই ডিবির যে চিফ ছিল তিনি নিজে আরেকটা জায়গায় নিয়ে যান মন্ত্রীদের সাথে কথা বলার জন্য, হাজার হাজার বার টর্চার করে যেখানে বাধ্য করার চেষ্টা করা হয়। সেখান থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে তারপরও মেরুদণ্ড সোজা করে বলেছিলাম যে আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই, কর্মসূচি যেটা ছিল সেটা চলমান থাকবে, উনি ওনার জায়গা থেকে এই কথা বলে। কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন গেল এক দফার আন্দোলনের দিকে, এক দফা আন্দোলনে ওই যখন ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে খুনি হাসিনার পতনের বিদায় ঘন্টার ঘোষণা আমাদের মুখ থেকে যায়, তখন উনি বলে আমরা নাকি এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। একটা মানুষ কতটা তার জায়গা থেকে ন্যূনতম বিবেকবোধ হারিয়ে ফেললে এই কথা বলে, যারা এই জুলাই অভ্যুত্থানে ওই রাজাকার রাজাকার স্লোগানে বলেন, ওই আওয়ামী লীগের কাছে পিটানি খাওয়ার ক্ষেত্রে বলেন, ডিবির জুলুম বলেন, ডিজিএফআই এর অত্যাচার বলেন, প্রত্যেকটা মানসিক অত্যাচারের সবার সামনে যে কয়েকটা লোক ছিল তাদের মধ্যে যে 2টা লোক ছিল ওই লোকটাকে সে বলে আওয়ামী লীগের এজেন্ট। এই তাহলে কত বড় মানসিক বিকৃতি একটা মানুষের তার জায়গা থেকে ঘটতে পারে। তিনি তার জায়গা থেকে বলতেছেন আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিছি। এই একটা যদি দেখাইতে পারে যে আমাদেরকে যেদিন ডিজিএফআই বাধ্য করে নিয়ে যায়, টেনে হিচড়ে নিয়ে যায় আমাদেরকে, সেদিন আমরা এটা বলছি কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এটা যদি উনি বলতে পারে আমাদের জায়গা থেকে, তারপরে উনার যে কথার ন্যূনতম ভ্যালু আছে ওইটা তখন প্রমাণ হবে। উনি উনার জায়গা থেকে প্রমাণ করতে হবে যে আমরা কিভাবে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। উনি উনার জায়গা থেকে এখন উনি হয়তো কার এজেন্ট হিসেবে কথা বলতে পারে, আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, হয়তো বা বিএনপির কোনো মানুষ, কিন্তু উনি উনার সাথে যদি সবার তুলনা করে এই মানসিকতা থেকে উনার বের হয়ে আসতে হবে। কারণ আমরা ওনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখতে চাই, উনি আমার সিনিয়র মানুষ, এটার জন্য উনার প্রতি রেসপেক্ট থাকবে। 18 কোটা সংস্কার আন্দোলনে উনার সামনে ছিল, এটার জন্য রেসপেক্ট থাকবে। আজকে উনি যে শব্দগুলো বললেন এই শব্দগুলো আমরা একবারও দায়িত্বশীল জায়গা থেকে উচ্চারণ করি না। এই পুরো 1.5 বছরে কেউ বলতে পারবে নাই, ইভেন আজকেও এই টকশোতে আমরা উচ্চারণ করি নাই, বিকাশ নূর কিংবা হচ্ছে রকেট রাশিদ এগুলো আমরা বলি নাই। উনি নিজে ওনার জায়গা থেকে উচ্চারণ করছেন, উনি ওনার জায়গা থেকে বলতেছে রয়্যাল এজেন্ট, শিলং, তারপর লন্ডন, উনি বলতেছে, কিন্তু আমরা একবার উচ্চারণ করি না। সোশ্যাল মিডিয়া কে কি বললো এই দায়িত্ব আপনি দল হিসেবে এনসিপির উপরে চাপিয়ে দিতে পারেন না, এই দায়িত্ব আপনি নাহিদ ইসলাম সার্জিস আলমের উপরে চাপিয়ে দিতে পারেন না। আমরা এই ধরনের কথাবার্তা আমরা বলতে চাই না, আমরা বলবো আমরা আমাদের জায়গা থেকে ভাই প্লিজ আবার কথা মধ্যে কথা না, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, সেটা হচ্ছে উনি ওনার জায়গা থেকে বললেন যে কখন ক্রেডিট দিয়েছেন। ভাই কখন বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থান শুধু এনসিপি করছে? কখন বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সামনে সাইতে শুধু এই কয়েকটা লোক ছিল, এই কয়েকটা নেতৃত্ব দিয়ে শুরু থেকে শেষ করছে? জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান হিসেবে সংসদে দাঁড়িয়ে যেদিন কথা বলেন, তার পূর্বেকার দলের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পর্যন্ত নাম মেনশন করেছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সংগঠন 71, 47 থেকে 71, 71 থেকে 24 প্রত্যেকটা মানুষকে ওইখানে নাহিদ ইসলাম তিনি তার জায়গা থেকে ওই ক্রেডিটটা দিয়েছিলেন। ইভেন ওই আবরার ফাহাদ থেকে শুরু করে ওই ফেলানি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তিনি তার স্বীকৃতিটা দিয়েছেন। ওই দিন নাহিদ ইসলাম যেভাবে বাংলাদেশের ইতিহাসকে প্রেক্ষাপটকে ধারণ করেছিলেন, অন্য কোন নেতা, আমি আমার জায়গা থেকে অন্য কোন দলের নেতা হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, কেউ এটা ধারণ করতে পারে নাই। তাহলে আপনি এই কথা বলে নিজে মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার ওই চিন্তাটা করেন না। এনসিপি কখনো এটা বলে না, এনসিপি বলে সবার অংশগ্রহণে এই অভ্যুত্থানটা সফল হয়েছে এবং এটা সার্বভৌম ছিল। বরং আমরা আমাদের জায়গা থেকে বর্তমান জিনিসটা নিয়ে কথা বলতে চাই। জুলাইয়ের ক্রেডিট নিয়েও আমাদের সমস্যা নাই, কামড়াকামড়ি তো আমরা যাইতে চাই না। আমাদের সমস্যা যে জায়গায়
বর্তমান এখানে কথা বলি, কারণ বিএনপি আসলে কেন জানি আমাদের আলোচনাগুলো পিছনের দিকে চলে যায়। তারা তাদের জায়গা থেকে একটা কথা বলে যে টেক ব্যাক বাংলাদেশ, এরকম জনতা তারেক রহমান নিজে বলছিলেন, কিন্তু আলোচনাটা পিছনে চলে যায়। আলোচনা পিছনে যাবে কেন? আলোচনা আজকে থেকে সামনে যাইতে হবে। আলোচনা এখানে যাইতে হবে কেন প্রত্যেকদিন বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায় ছত্রছায়া প্রোটেকশনে কারণ বাজারে 1 কোটি টাকা প্রত্যেকদিন চাঁদাবাজি হয়। আমাদেরকে এইটার উত্তর দিতে হবে বিএনপিকে, কেন ইরানের সাথে তারা তাদের জায়গা থেকে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্র নীতি বজায় রাখতে পারলো না, কেন হরমুজ প্রণালীতে জাহাজগুলো বাংলাদেশে আটকে গেল। আমাদেরকে এইটা তাদের জায়গা থেকে বলতে হবে যে কেন এই বাংলাদেশের আমরা যারা আছি, ইভেন এই যে জোট শরিকরা, তাদের সাথে কেন বিএনপি প্রতারণা করে, উত্তর দিতে হবে। ভাই তো গণ অধিকার পরিষদে ছিলেন, গতদিন নূর ভাইয়ের অধিকার নিয়ে কথা বলেছেন। এই বিএনপি তার জায়গা থেকে বলেছিল না জাতীয় সরকার করবে। জনাব তারেক রহমান অন্তত 100 দিন বলেছে বিগত 1.5 বছরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে। সবাইকে লাগবে না, বিরোধী দল লাগবে না, নিজের দলে বিএনপির পরে সবচেয়ে বড় দল তুলনামূলকভাবে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকারের পরিষদের যে প্রধান নেতা তাকে তো একটা মন্ত্রিত্ব দিতে পারে নাই। তাহলে যে বিএনপি 25 জন মন্ত্রীর মধ্যে একটা মন্ত্রী তার জোট শরিকদের দিতে পারে নাই, সেই বিএনপি তো তাদের সাথে প্রতারণা করেছে। সেই বিএনপি তো তাদের ভাই প্রতিমন্ত্রী কেন দিতে হবে? 25 জন যদি একটা আমাদের সময় একেবারে শেষ, 25 জনে যদি একটা মন্ত্রণালয় দেওয়ার মতো তাদের উদারতা না থাকে, তাহলে তাদের উপর কেন বিশ্বাস করবো? ভাই যে একটা কথা বললেন, এটাই শুধু বলি আর কি। তিনি বললেন কি যে কি এমন ঘটলো যে আমরা আমাদের জায়গা থেকে বিএনপির সাথে এই জোটটা না করে জামাতের সাথে জোটটা করতে গেলাম। আমরা আমাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাটাকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে বিএনপির আচরণগুলো দেখে আমাদের সন্দেহ তৈরি হয়েছে। যখন জুলাই সনদে তারা তাদের জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো তারা চেয়েছিল, তখন তাদের উপরে আমাদের সন্দেহ হয়। যখন তারা তাদের জায়গা থেকে দেখি অভ্যুত্থানের পরে গণভোটকে অবৈধ বলে, তখন আমাদের জায়গা থেকে তাদের প্রতি এখন সন্দেহ তৈরি হয়। যখন দেখি তারা প্রশাসক দিচ্ছে, বিসিবি কে বাপের দোয়া কমিটি বানাচ্ছে, গভর্নরে তারা তাদের জায়গা থেকে দলীয় নেতাকর্মী বসাচ্ছে, তখন আমাদের সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখেন সবচেয়ে দুঃখজনক বিষয়, এটা শেষ করে আমাদের সময় একেবারে শেষ। তো আচ্ছা, সর্বশেষ শুধু একটা কথা বলি। ভাই যেটা বললেন, আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশের আমলাতন্ত্র কিভাবে চলে, কিভাবে ডিসির ফিট লিস্ট তৈরি হয়, এসএসবি বোর্ডে কারা কারা থাকে, এগুলোর মধ্য দিয়ে কিভাবে কোন ব্যাচের কারা কারা ডিসি হয়, এই নিয়ে উনার একটু পড়াশোনা করা উচিত। কারণ বাইরে থেকে উনি তো বিএনপি এখন ক্ষমতাসীন দলের নেতা, উনি বলি কিংবা অন্যান্য বড় বড় অনেক যে মন্ত্রী আছে তারাও বলি, কারোরই ওই জায়গায় ওই সাধ্য বা সুযোগটুকু এত সহজে নাই। যদি ওই জায়গাটা ঠিক থাকে, 4 মিনিট সময় আছে, 2 মিনিট বা 3 মিনিট করে